বন্ধুরা, গতকালকের ভিডিওতে আলোচনা করেইছিলাম যে বাজারের কন্ডিশন কি। শুক্রবার দিনে যদি বাজারটাকে দেখেন তাহলে দেখবেন যে এইরকম জায়গায় খুলেছে, তারপর থেকে স্ট্রেট তলার দিকের জন্য মুভ করেছে। এখানে কিন্তু কোনো ইন্ট্রাডে বেসিসে প্যাটার্নও তৈরি হয়নি। তার আগের দিনে যদি বাজারটাকে দেখেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখবেন স্ট্রেট কিন্তু তলার দিকের জন্য মুভ হয়েছে। এখানেও কিন্তু প্যাটার্ন ওয়াইজ কোনো মুভমেন্ট হয়নি। ওপর থেকে তলার দিকের জন্য পড়ছিল যখন 26,000 লাইভ হাই, 26,300 সামথিং এখান থেকে লাইভ হাই করার পর তলার দিকের জন্য যখন মুভ করছিল, সেই সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার এখান থেকে তলার দিকের জন্য তো আসছে, এখানে প্যাটার্ন অনুযায়ী কোথায় কোথায় আটকাতে পারে সেটা হচ্ছে 26,060 এই লেভেলটার কাছাকাছি গিয়ে আটকাতে পারে। সেখান থেকে একটা বাউন্স ব্যাক আসতে পারে, কারণ এইখানে এই জায়গাটা দেখার পরে কিন্তু ডিসিশন হয়েছিল। ঠিক এই জায়গাটা দেখার পর যে এই যে বাউন্সটা পেয়েছিলাম, এই বাউন্সটাই কিন্তু একটা প্যাটার্ন অনুযায়ী ক্রাইটেরিয়া যেরকম ম্যাচ মিনিমাম কাজ করা উচিত সেটা কিন্তু করেছিল। কিন্তু সার্ফ একটা মুভমেন্ট কিন্তু আপসাইডের দিকের জন্য বাউন্স হয়েছিল, অনেকটা স্টেবল মুভমেন্ট হয়নি। সেটা একটা সন্দেহ ছিলই, কিন্তু তা সত্ত্বেও এটা যেহেতু প্যাটার্ন ওয়াইজ হয়েছিল সেটা এক্সপেক্ট করেছিলাম যে 26,060 কাছাকাছি থেকে বাজার কিন্তু ঘুরতে পারে। ম্যাক্স টু ম্যাক্স যদি তলায় পড়ে কত দূর পর্যন্ত আসতে পারে, 26,020 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কিন্তু 26,060 দিন যখন ব্রেক করে অলরেডি দিল এবং বড় একটা মুভমেন্ট হবার কথা, সেটা আগের দিনের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম, তখনই কিন্তু বুঝে গেলাম যে আলটিমেট 26,020তেও বাজার দাঁড়াবে না, এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে এবং এটা ইম্পালসিভ মুভ হচ্ছে। যদি আওয়ারলি টাইম ফ্রেম দেখেন আপনারা, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বাজার কিন্তু উপর থেকে যেটা লাইভ হাই হয়েছে সেখান থেকে তলার দিকের জন্য মুভ করেছে, তলার দিকে এতটা পর্যন্ত। এই মুভটা এইটাই সুইং লো নাকি সোমবার দিন আবারও তলার দিকের জন্য দেখবেন, এটা কিন্তু কেউ বলতে পারবে না। মোটামুটি সুইং লো যদি দেখেন, আগের দিনের যে সুইং লোটা ছিল সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, আর প্রিভিয়াস সুইং লো যদি দেখেন তাহলে ছিল তার আগে। তার মানে এটাকে অলরেডি কিন্তু ব্রেক করে বাজার কিন্তু তলার দিকের জন্য এসেছিল। তারপর ছোটখাটো একটা বাউন্স নিয়েছে, তারপর আবারও তলার দিকের জন্য পড়তে পারে বা এখান থেকে বাউন্স নিতে পারে। আমি যদি দেখি যে 26,000, 25,623, 26,000 নয়, 25,623 এইটাই যদি সুইং লো হিসাবে ধরে নিই এই মুহূর্তে, তাহলে এখান থেকে যদি বাউন্সটা হয় সেটা কিন্তু 25,900 পর্যন্ত কিন্তু মিনিমাম বাউন্স হওয়া উচিত, তবে প্যাটার্নের ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাচ করবে। তার আগে যদি ছোটখাটো বাউন্স নিয়ে তলার দিকের জন্য পড়ে, সেটা শুধুমাত্র পুল ব্যাক হিসাবেই কিন্তু কাউন্ট হবে। বা হতে পারে যে দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এলো, সেক্ষেত্রে প্রিভিয়াস সুইং লো গুলো কিন্তু দেখা উচিত। প্রিভিয়াস সুইং লো হিসাবে যদি দেখেন এইটা তো ব্রেক করেইছে, তারপরে যদি সুইং লো দেখেন তাহলে তলার দিকে কিন্তু এইটাকে টার্গেট করতে আসছে, যেটা হচ্ছে 25,450-47 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এটাই এক্সাক্ট ফিগার অনুযায়ী আসতে হবে। 2-10 পয়েন্ট তলার দিকেও আসতে পারে, 2-10 পয়েন্ট ওপরের দিকেও থাকতে পারে, এরকম কিন্তু সিচুয়েশন হতে পারে। সেটা বাজারের মধ্যে ডিপেন্ড করছে, কারণ এটা হচ্ছে একটা ইম্পালসিভ মুভ। এই মুভটা কিন্তু কাউন্ট করা যায় না। যেরকম ট্রেডিং সেট আপ বেরোবে সেরকম অনুযায়ী খরচ করা যায়। তার মানে সোমবার দিন আপনারা কি করতে পারেন, যদি দেখেন বাজার ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে, তলার দিকে 25,623 এইটাকে ব্রেক করেছে, তাহলে মোমেন্টাম কিন্তু পেয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড রাখতে পারেন। সেক্ষেত্রে তলার দিকে কিন্তু 25,450 পর্যন্ত আসতে পারে। আর যদি এটা দেখেন যে 26,623 এইটাই সুইং লো হয়ে গেছে, তাহলে কি করবে বাজার কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কি করতে চাইবে, যে এখানে গ্যাপ আপ কোনো না কোনো কারণে হবে, ছোটখাটো হলেও কিন্তু হবে। গ্যাপ আপ হওয়ার পর কি করবে, যে তলার দিকের জন্য কিছুটা ডিপ নেবার চেষ্টা করবে। সেক্ষেত্রে দেখবেন যে 25,623 আর ব্রেক করছে না, তখন কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করবে এবং সেই মুভটা কিন্তু 25,880 পর্যন্ত হতে পারে। এবং কালকের দিনেই কি দেখতে পারেন এত বড় মুভমেন্ট, মানে কাল মিনস হচ্ছে সোমবার দিনের জন্য। হ্যাঁ, যদি দেখা যায় যে মর্নিং এর দিকে গ্যাপ আপ হয়েছে তলার দিকের জন্য, খুব ফাস্ট রিয়াক্ট করেছে, কিন্তু তলার দিকে সুইং লো ব্রেক করেনি, তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এইখানে যে জায়গাটা হয়েছিল প্রিভিয়াস সুইং হাই বা লো, এই যে জায়গাটা ছিল প্রিভিয়াস সুইং লো, ঠিক এইখানে। তো এই জায়গাটার কাছাকাছি যখনই দেখবেন যে এটার উপরে স্টেবল হতে শুরু করে দিয়েছে, তখন কিন্তু মনে রাখবেন এখান থেকে আস্তে আস্তে ঘুরতে শুরু করবে। ফাইনালি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 25,729, এই লেভেলটার ওপর কিন্তু মোমেন্টাম ফাইনালি কিন্তু সোমবার দিনের জন্য পাবেন। এবং সেই মুভমেন্টটা কতদূর পর্যন্ত যেতে পারে, সেটা যেতে পারে হচ্ছে 25,880 পর্যন্ত মিনিমাম। যদি বাজারের হাতে টাইম থাকে তাহলে 900-910 পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে। আর যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু প্যাটার্নের আওতায় পড়বে। আর যদি এটা না হতে হয় তাহলে গ্যাপ ডাউনে খুলবে
বা বাজারের মধ্যে দেখবেন যে ফ্ল্যাট হয়তো খুলেছে, খোলার পর দেখবেন যে তলার দিকের জন্য ডিপ নিয়েছে, তারপর ছোটখাটো বাউন্স নেওয়ার পর আর দেখবেন যে চলতে পারছে না, বারবার ট্রাই করবে, কিন্তু 25,620-24 এই লেভেলটাকে ব্রেক করে আর উপরের দিকে সাস্টেন করতে পারবে না, তখন কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করাতে পারে এবং সেক্ষেত্রে 25,450 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। এবার যদি বলেন যে এটা কি একবারেই চলে আসবে, না বন্ধুরা, একবারে চলে আসবে না, কিন্তু যতক্ষণ প্রথমের দিকে যদি দেখেন মর্নিং এর দিকে সেট আপ, তাহলে কিন্তু এখানে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে একবার এক্সিট হতে পারেন। তারপর দেখুন যে এর মধ্যেই ছোট ইন্ট্রাডে বেসিসে কোনো রকম কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে সেই মুভটা কিন্তু তলার দিকে 25,450 পর্যন্ত নিয়ে চলে আসবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে 25,730-এর ওপর গ্যাপ আপ হয়েছে, তারপর তলার দিকের জন্য এসছে, কিন্তু 25,623-20 এই জায়গাটা ব্রেক করতে পারেনি, তাহলে কি হবে? তাহলে কিন্তু ওপরের দিকে প্রিভিয়াস যে সুইং লোটা ছিল, যেটা হচ্ছে 25,693 বা 700 থেকে 730, এই রেঞ্জটার উপরে যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করে যাচ্ছে, তখন থেকে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট উপরের দিকের জন্য ঘুরতে পারে। এবার যতক্ষণ পর্যন্ত মর্নিং এর দিকে যে যেটা পাবেন, সেটা যখনই ঘুরে যাবে এবং 730-এর উপর থেকে ট্রেড করতে শুরু করবে, তখন কিন্তু আপসাইডের দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। হতেই পারে যে এখান থেকে হয়তো উপরের দিকে 780 আর 790 পর্যন্ত হয়তো চলে গেল, তখন ততক্ষণই কিন্তু মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই হোল্ড করা যাবে, তারপর ট্রেডটাকে এক্সিট করতে হবে। তারপর যদি উপরের দিকে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় এবং সেকেন্ড হাফের আগে তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু এই মুভটাই আপসাইডের দিকের জন্য ক্যারি করবে এবং সেটাই 25,920 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, ওভারঅল কিন্তু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড প্রচন্ড বেশি সিচুয়েশন আছে, এত বড় মুভমেন্ট নাও হতে পারে। সুতরাং সেক্ষেত্রে কি হতে পারে যে অর্ধেক ধরুন এরকম গ্যাপ আপ হয়তো হলো, হওয়ার পর তলার দিকের জন্য এলো, আসার পর উপরের দিকে যখন ঘুরছে, সেক্ষেত্রে দেখবেন যে উপরের দিকে হয়তো এই 25,820 বা 850 এই পর্যন্তই গেল, তারপর রিভার্সাল প্যাটার্ন তৈরি করলো, করার পর তলার দিকের জন্য কিছুটা আবার নয়েজ সৃষ্টি করার পর এসব জায়গায় একটা এইরকম টাইপের নয়েজ ক্রিয়েট করলে বাজারের মধ্যে সেরকম মুভমেন্ট পাবেন না, এরকম সিচুয়েশন তৈরি করতে পারে। আবার নিচের দিকের জন্য সেম সিচুয়েশন, যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, তলার দিকে ব্রেক করলো এবং উপরের দিকের জন্য বাউন্স করার চেষ্টা করলো, এখানে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন তৈরি হবে। তারপর তলার দিকের জন্য যদি মুভ করে, এটা হচ্ছে সেক্ষেত্রে হয়তো 25,450 দেখলেন না, কিন্তু দেখলেন যে 25,520 বা 480 এই পর্যন্ত হয়তো নেমে চলে এলো, তারপরে কিন্তু নেক্সট দিন সেই মুভটা কন্টিনিউ হয়ে যাবে। মানে যদি দেখেন যে উপরের দিকে এইসব জায়গা পর্যন্ত হয়েছে, তারপর নয়েজ সৃষ্টি হয়ে গেছে, সেকেন্ড হাফে ভালো ট্রেড হয়নি, তাহলে এই মুভমেন্টটা আবারও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে পারবে। এবং এইটুকুনি খেয়াল রাখুন যে যদি 25,623 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতেই হয়, তাহলে তলার দিকের জন্য মুভ করবে। যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে বাউন্স নেবে, সেটা কিন্তু 25,910 পর্যন্ত মিনিমাম। এর ওপরেও বেশ কিছু লেভেল আছে, যেটা গতকালকের ভিডিওতেও শেয়ার করেছিলাম, পারলে একবার দেখে নেবেন, আমি অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো। এবার যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন ওভারঅল সেম। এখান থেকে যদি দেখেন যে এই যে সুইং লোটা, যেটা হচ্ছে 59,154, এটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করা যেতে পারে। তারপর তলার দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলে তলার দিকে কিন্তু 58,800-820 পর্যন্ত তলার দিকের জন্য নেমে চলে আসতে পারে, বা এর তলাতেও আসতে পারে, সেটা পরের বিষয়। আর যদি না হয় তাহলে মাঝামাঝি পর্যন্ত হয়তো নেমে আসবে, যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবার যদি ওপরের দিকের জন্য বাউন্স হতেই হয়, তাহলে কিন্তু মিনিমাম এখান থেকে যদি বাউন্স হয়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে 59,154 কোনো কারণেই ব্রেক যেন না করে। ক্যাপ আপের সঙ্গে ওপেন ছোটখাটো হতেই পারে, হবার পর তলার দিকের জন্য ডিপ নিল, কিন্তু 59,150-54 এটা যদি ব্রেক না করে, তাহলে আবারও উপরের দিকের জন্য কিন্তু মুভ করতে পারে। সেক্ষেত্রে এই যে সুইং হাইটা আছে, যেটা হচ্ছে 59,600, এই পর্যন্ত আপসাইডের দিকের জন্য মোমেন্টাম কিন্তু আপনারা পেতে পারেন। এবার রেঞ্জ বাউন্ড হবার কারণে মোমেন্টামটা কিন্তু খুব ভালো পাবেন না, নয়েজ বাজারের মধ্যে থাকবেই। সেক্ষেত্রে এখানে কিন্তু দেখে কাজ করবেন, যখন ইন্ট্রাডেতে সুইং হাই ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে, তখনই কিন্তু মোমেন্টামটা নেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড হাফের জন্য কন্টিনিউশন প্যাটার্ন হলে আরো বেশি দূর চলতে পারবে না, সেটা নেক্সট দিন ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, মানে নেক্সট দিনে সেই মুভমেন্ট দেখবেন গ্যাপ আপের সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যেতে পারে, বা সেই দিন না হলেও নেক্সট দিন কিন্তু পূরণ করতে পারে। কিন্তু খুব বড় মুভমেন্টের এক্সপেক্ট করবেন না, তলার দিকের জন্য
59,154 এর নিচে যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, তাহলে ছোটখাটো উপরের দিকে বাউন্স হতেই পারে। তারপর যদি দেখেন যে সাস্টেন করছে না, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করা মাত্র তলার দিকের জন্য মুভ আপনারা দেখতে পারেন। সেই মুভটা আসতে পারে যে 58,880 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি খুব সুন্দর মুভমেন্ট হয়, তাহলে হচ্ছে 820 বা 780 এইসব পর্যন্ত নেমে আসতে পারে। জায়গা তো আছে, কিন্তু এখানে খেয়াল রাখবেন, এই যদি তলার দিকের জন্য আসে তত কখনো কিন্তু ইম্পালসিভ মুভের মধ্যেই থাকবে। যদি বাজারকে এখান থেকে প্যাটার্ন তৈরি করতে হয়, তাহলে এটাই মোটামুটি লো হয়ে গেল। সেক্ষেত্রে বাউন্স ওপরের দিকের জন্য নিফটির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে 25,910 এটা মিনিমাম টাচ করতেই হবে, তবে প্যাটার্নের আওতায় আসবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও হচ্ছে সেম সিচুয়েশন, যে এইটাই যদি দেখেন যে 59,154 এই লেভেলটাই লো হয়েছে, তাহলে এখান থেকে ওপরের দিকে যখন বাউন্স হবে সেক্ষেত্রে 59,700, 780 বা আরো উপরে অনেকগুলো লেভেল আছে, মোটামুটি 700 ধরে চলতে পারেন, যে এইটা পর্যন্ত বাউন্স মিনিমাম নিতেই হবে, তবে প্যাটার্নের আওতায় আসবে, আদারওয়াইজ আসবে না। যদি ব্রেক করে তাহলে কিন্তু ইম্পালসিভ মুভ হিসেবেই কাউন্ট করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত তলার দিকে পড়ছে মোমেন্টামটাকে গ্র্যাব করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।